আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবার আপনাদের একটা নতুন মজার গল্প শোনাতে যাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগের গল্পটি শোনার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আগের গল্পটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক ও কমেন্টে জানাবেন। এখন দেখুন নতুন গল্পে কি চমক অপেক্ষা করছে। এই গল্পে আছে ভিন্ন স্বাদ, ভিন্ন অভিজ্ঞতা, আর সঙ্গে থাকবে এক সুন্দর শিক্ষা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের নতুন গল্প। অনেক ভণ্ড পীর আছেন যারা নিজের দলে লোক ভেড়ানোর জন্য নানা কৌশল অবলম্বন করেন। কেউ অলৌকিক ক্ষমতার ভান ধরেন, কেউ আবার কেরামতির অভিনয় করে সরল মানুষকে প্রতারণা করেন। এমনই এক পীর নিজের নাম প্রচারের জন্য এক অভিনব কেরামতির আয়োজন করলেন। পরনে সাদা জামা, মুখে কৃত্রিম ভাব গাম্ভীর্য, তিনি এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। সঙ্গে তার এক শিষ্য, যাকে কাফনের কাপড়ে মুড়ে মৃত মানুষের মতো খাটিয়ায় শোয়ানো হলো। চারদিকে কান্নার রোল উঠল, লোকজন ভিড় জমালো। কেউ কাঁদছে, কেউ ইন্নালিল্লাহি পড়ছে, বাতাসে শোকের ভারী আবহ। সবাই জানাজা পড়ার অপেক্ষায় আছে। ঠিক তখনই পীর সাহেব ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। চারপাশ নিস্তব্ধ, জনতার চোখ তার মুখে। তিনি আকাশের দিকে তাকিয়ে জোরে বললেন, আল্লাহর ইচ্ছায় উঠে দাঁড়াও। মুহূর্তেই সবাই হতবাক। লাশ হঠাৎ নড়ে উঠল, কাফনের কাপড় ফেলে দিয়ে দাঁড়িয়ে গেল, আর দুই হাত তুলে সালাম জানালো ভীরকে। হাঁ করে তাকিয়ে রইল মানুষ। মুহূর্তের মধ্যেই হইচই শুরু হলো। ওহ, পীর সাহেব নাকি মৃতকে জীবিত করে তুলেছেন। ডঙ্কা বাজলো চারদিকে, খবর ছড়িয়ে পড়ল রাজ্যের আনাচে কানাচে। লোকজন ভিড় জমাতে লাগলো, কেউ নজরানা দিচ্ছে, কেউ দোয়া চাইছে। এমনকি রাজা নিজেও খবর পেলেন এই অলৌকিক পীরের কথা। রাজা ছিলেন জ্ঞানী ও বুদ্ধিমান। তিনি পীরকে রাজ দরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব মনে মনে খুশি হলেন, আমার চালাকি কাজে লেগেছে, এবার রাজাও হওয়ার ভক্ত। হাসি মুখে তিনি দরবারে হাজির হলেন। রাজা বললেন, আমার সৈন্যরা যুদ্ধে মারা যায়, দেশের অনেক ক্ষতি হয়। আপনি যেহেতু মৃতকে জীবিত করতে পারেন, তাহলে আমাদের মৃত সৈন্যদেরও জিন্দা করে দিন। আপনার সব খরচ ভরণ পোষণ রাজকোষ থেকে দেয়া হবে। এই কথা শোনা মাত্র পীর সাহেবের মুখ শুকিয়ে গেল, চোখে অন্ধকার দেখলেন। তার সমস্ত কৌশল, মিথ্যা কেরামতি যেন মাটিতে মিশে গেল। ভয় আর লজ্জায় কাঁপতে কাঁপতে তিনি সেদিন রাতেই চুপি চুপি দেশ ছেড়ে পালালেন। প্রিয় পাঠক, এখন জেনে নিন প্রকৃত পীরের সংজ্ঞা। একজন প্রকৃত পীর কখনো কেরামতের বিজ্ঞাপন দেন না, লোক দেখানো চমক দেখান না। তিনি জ্ঞান, বিনয় ও তাকওয়ার প্রতীক। একজন সত্যিকারের পীরের মধ্যে নিম্নলিখিত গুণ থাকতে হবে। আলেম হতে হবে, অন্তত 3টি কিতাব এমন ভাবে শিখতে হবে যেন অন্যকে সুন্দরভাবে শেখাতে পারে। কিতাব 3টি হলো তফসিরে জালালাইন, মিশকাত শরীফ ও হেদায়া, উভয় খণ্ড। ফরজ, ওয়াজিব ও সুন্নাতের পূর্ণ অনুসারী হতে হবে এবং হারাম ও মাকরু কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। একজন অনুমোদিত পীরের কাছ থেকে ইজাজাত অর্থাৎ অনুমতি প্রাপ্ত হতে হবে, যার পীরমালা শুরু হয় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। প্রকৃত পীরের দরবারে আলেমরাও উপকৃত হতে যান, কারণ জ্ঞান অর্জনের পরও আত্মার সংশোধনের জন্য পীরের সান্নিধ্য প্রয়োজন। তিনি কখনো মুরিদদের থেকে টাকা পয়সা, দুনিয়ার সুবিধা চান না। কোনো কেরামত ইচ্ছাকৃত প্রকাশ করেন না, বরং যদি অনিচ্ছাকৃতভাবে কিছু ঘটে যায়, তাতেও তার মন ভারী হয়ে যায়। তার মজলিসে বসলে হৃদয়ে আল্লাহর ভয় জেগে ওঠে, পরকালের কথা মনে পড়ে যায়, মন প্রশান্তিতে ভরে ওঠে। গল্পের শিক্ষা, প্রকৃত আধ্যাত্মিকতা অলৌকিক প্রদর্শনে নয়, তা নিহিত জ্ঞান, বিনয় ও সত্যনিষ্ঠায়। ভণ্ডপীর লোক চায়, সত্যপীর চায় আল্লাহর সন্তুষ্টি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। বন্ধুরা, আশা করি গল্প থেকে আপনারা আনন্দের পাশাপাশি একটি শিক্ষা পেয়েছেন। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নতুন গল্পের আপডেট পেতে পাশেই থাকুন। ধন্যবাদ।